রোজ রোজ একই খাবার আর ভাল লাগে না ছাই, রোজ রোজ একই ইঁচড় চিংড়ি খেতে ভাল লাগে না ছাই। ইঁচড় চিংড়ি আর এমনি ইঁচড় আলুর তরকারি তো সাধারণত মানে সবসময় খাওয়া হয়ে থাকে। তো আজকে খাসির মাংস স্টাইলে ইঁচড় রান্না করব প্রেশার কুকারে, ঠিক আছে? তো প্রথমে আমি ইঁচড়টা কেটে জলে ফেলে দিই যাতে আঠাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায়। তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটু গরম জল করে নুন ফেলে তাতে ইঁচড়টা হালকা ভাপিয়ে নিয়েছি, কষ্ট যাতে কমে যায়। তারপরে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, হ্যাঁ, একটু রিচ হবে রান্নাটা। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, ধনে জিরা এক চামচ করে গুঁড়ো, শুকনো লঙ্কা 1 চামচ, মিষ্টি, লবণ স্বাদ মতো, আর কাঁচা তেল দিয়ে আচ্ছা করে জুত করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছি। তারপরে প্রেশার কুকারে একটু পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাখা এঁচড়টা ঢেলে দিয়েছি। দিয়ে সামান্য কষিয়ে থালা ধোয়া জলটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বাড়িয়ে, সিটি পুরো দিইনি তাহলে গলে যাবে একদম, তো হুস হুস করেছে, আমি অফ করে রেখে দিয়েছি। তারপর ঢাকনা খুলে, যখন ঢাকনা খুলেছি মনে হচ্ছে ঠিক খাসি মাংসের মতনই গন্ধটা বেরোচ্ছিল, তো নিজেরই খুব ভালো লাগলো। তো আমার ক্যামেরাটা একটু সাইড হয়ে গেছে, ভালো দেখানো হয়নি ঠিকই, তার জন্য সরি। তো খেতে কিন্তু এক্সেলেন্ট হয়েছে, তোমরা এভাবে করে খেও, ঠিক আছে? আর একটা টমেটোও দিয়েছিলাম আমি যাতে কালারটা একটু সুন্দর লাগে। তো আমার হাজব্যান্ড, আমার মেয়ে প্রত্যেকে ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো তোমরাও এভাবে করে খাবে, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে আরও বেশি বেশি করে ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর এভাবে আমার পাশে থেকে ভালোবেসো। টাটা, বাই।